ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মেয়ের রুটিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মেয়ের কি করাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও। তো আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। সকালে উঠেছিল, প্রায় 5টার দিকে উঠেছিল। তো মুরগিটা না ডিস্টার্ব করেছে, বারবার খালি কটকট কাশ করছে। যাই হোক, তো আমার মেয়ে সকালবেলা উঠেছিল প্রায় 5টার দিকে। তো 5টার দিকে উঠে একটু ওষুধ খাওয়াই দিয়েছিলাম, আর খাওয়া টাওয়াই দিয়ে ঘুমাই দিয়েছিলাম। না, ঘুমাইছিল না, একটু আমিও উঠলাম, ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরে তো আমিও বিছানা থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে নিলাম। করার পরে তো মেয়েকে আবার একবার খাওয়ালাম, খাওয়া দাওয়া করানোর পর ওকে আবার ঘুমাই দিলাম। তো তো মনে হচ্ছে উঠে এসে নড়াচড়া করছে, দোলনার মধ্যে রাখছি। আর কিছুদিন আগে তো দোলনার মধ্যে রাখতে পারিনি, কারণ যে ঠান্ডা পড়ছিল সেই জন্য দোলনার মধ্যে রাখিনি। কিন্তু এই কয়েকদিন থেকে ঠান্ডাটা একটু কমছে, সেই জন্য দোলনার মধ্যে রাখছি এখন। তো ঘুমিয়েছিল, মনে হয় উঠে এসে। তো ওই যে দেখো দোলনার মধ্যে আছে, এখন দোল খাচ্ছে। তো আর একটু বেলা হলে মেয়েকে স্নান করাই দেবো। এখন হয়তো কয়টা যে বাজে, এখন হয়তো 8:30 বাজে। 10টা 11টার মধ্যে মেয়েকে স্নান করাই দিব। চলো তোমাদেরকে একবার দেখাই দিই আমার মেয়ে উঠছে না এমনি নড়াচড়া করছে। তো ফ্রেন্ডস, এই যে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ই বাবা, হাসি দিচ্ছে তোমাদের দেখে। ফ্রেন্ডস দেখো, তোমাদের দেখে আমার মেয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে। বাবা একটা হাই করে দাও তো। মুচকি একটা হাসি দিল, দেখলে ফ্রেন্ডস? তো দেখো ক্যামেরার দিকে কিভাবে দেখে যাচ্ছে আর হাসি দিচ্ছে। তো মেয়েটা এখনই উঠলো। তো এখন দোলনার মধ্যে একটু খেলুক, একটু পরে ওকে খাওয়াই দিবনি। এখন খাওয়ানোর টাইম হয়নি, তো আর একটু করে খাওয়াই দিব ওকে। তো চলো আর বেশি কথা বলবো না, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার সঙ্গে আমার মেয়ে কিরকম গল্প করছে। তো এখন কান্না করছিল, কিন্তু দেখো দেখতে থাকো ওরা ওই কিরকম গল্প করে আমার সাথে। তো ফ্রেন্ডস, এই যে দেখো করি। হ্যাঁ, হাকি কি হয়? দাদুর বাড়ি যাবে কয়দিন পর, বাড়ি চলে যাবে। হয়, আর কয়দিন পর চলে যাব না, বুম করে চলে যাব। আর দাদুর বাড়ি থাকবো না, বুম করে চলে যাব না, বুম করে চলে যাব। একটু করে থাকবো না এখানে, না বাবা? হয় হয়, একটু থাকবো না। দেখো ফ্রেন্ডস, আমার মেয়ে কত সুন্দর গল্প করছে আমার সাথে। একটু বলে দাও আমার ভিডিওতে একটু দেখো না, আর থাকবো না। তো ফ্রেন্ড, এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মেয়ের তেল মালিশ।
তো এখন মেজ জামা টামা সব কিছু কাচাই দিলাম। ওর যত কিছু কাপড় ছিল রাত্রে যেগুলো হিসু হিসু করেছে সবগুলো কাছে কাছে দিলাম। তো রোদ্র বের হয়ে গেছে, তো ভালো মতো সকাল মতো একটু কেচে দিয়ে, না হলে আবার যদি রোদ্রুটা ডাকে যায় আবার জিনিসগুলো শুকাবে না, তো রাত্রে দিতে পারবো না। তো সেই জন্য ওর জামা টামা সব কিছু কেচে দিলাম। তো আমাদের এটা ভিটা হয়, তো ভিটার মধ্যে নাড়ে দিচ্ছি। তো এখানে নাড়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেই জন্য এই জায়গাটার মধ্যে নাড়ে দিই। তো দেখো সব একদম গোটাটাই ভরে নাড়ে দিব। আর আজকে না অনেকগুলো ওর জামা কাপড় সব কিছু বেরোয়েছে। তো ওর জামা কাপড় যত যা আছে সব কিছু রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা মতো ছিল, সেটা কারণ ওখানে কিছু মেলে দেওয়ার মতো আর ছিল না, কারণ সব জায়গাটা হয়েছিল। তো এই যে একটা ছিল। তো সামনে তো ফ্রেন্ডস, এই যে দেখো তেল। তো মেয়েকে তেল দেওয়া হয়েছিল না, তো মেয়ে স্নান টান করা হয়ে গেছে, ওকে একটু ঘুমাই দিয়েছি। তো তেল দেওয়া হয়েছিল না, তো সেই জন্য এখন তেলটা এখন দিয়ে দিচ্ছি। তেল গরম করা ছিল না, তো সেই জন্য দেওয়া হয়নি। তো এই যে দেখো আমার মেয়ে ঘুমিয়ে এসে। তো চলো মাথায় তেলটা দিয়ে দিই। মেয়েকে স্নান করানো হয়ে গেছে, স্নান করাইছি, সব কিছু মাখানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। তো এখন তেল টেল মাখাই দিলাম। তো এখন ওই ঘুমাচ্ছে। তো এই যে দেখো মেয়েকে ঘুমিয়ে দিয়েছি, তো একটু আগে ঘুমাই গেছে। তো মেয়েকে এগুলো মাখাইছিলাম। তো এই যে দেখো এটা ডার্মাডিওর বেবি ক্রিম, এটা ফেসে মাখানোর জন্য। আর এটা হলো বেবি ডাইপার ক্রিম, এটা ডার্মাডিউরই হয় ডাইপার ক্রিম এটা। আর এটা একটা হলো হিমালয়ার শ্যাম্পু। আর এটা হলো একটা লোশন, না সরি এটা ক্রিম, এটা ক্রিম। আর এই যে এটা লোশন হয়। তো এই যে লোশন, তাহলে ক্রিম আর শ্যাম্পু, তারপর থাকলো ডাইপার র্যাশ ক্রিম। তো এইগুলোই মেয়েকে এখন ইউজ করাচ্ছি। তো স্নান করার আগে আমি ওকে তেল দিয়ে একটু কিছুক্ষণের জন্য প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তেল টেল মাখাই সরষার তেল দিয়ে। আর তারপরে স্নান টান করে দিলাম, স্নান টান করে দেওয়ার পরে তারপরে এগুলো ইউজ করছিলাম। আর এই শ্যাম্পুটা ওকে স্নান করানোর সময় মাথার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস একটু বলে দিও যে এগুলো প্রোডাক্ট কি ভালো। ফ্রেন্ডস আজকে ভিডিওটা থাকলো তাহলে এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিও দেখি কবে দেওয়া যায়, কারণ এখন তো মেয়ে ছোট, তো সবসময় তো ভিডিও করা হয় না। তো যখন ভিডিও করব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখাবে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।